আচ্ছা বন্ধুরা, বলো তো, আমার একটা প্রশ্ন আছে। ছেলেদের কি ছেলে হরমোন কমে যাচ্ছে? নয়তো যে কোনো সোশ্যাল নেটওয়ার্কিং খুললেই দেখা যাচ্ছে ছেলেরা বলছে তোমরা শাড়ি পরেছো, আমরা কেন শাড়ি পরবো না, তোমরা মেকআপ করছো, আমরা কেন মেকআপ করবো না, ছেলেরাও কাজল পরছে, আরে ছেলেরা ব্লাশার ট্লাশার লাগাচ্ছে, এদিকে দেখা যাচ্ছে মুখের মধ্যে দাড়ি গোপ আছে, কিন্তু ওরকম সেজে সেজে বেশ সুন্দর সুন্দর ওরা ভিডিও দিচ্ছে, শর্টস দিচ্ছে, তারপরে রিলস করছে। কি হাসি পায় বলো দেখিনি। আগেকার ছেলেরা ছেলের তো হওয়ার জন্য, মানে ছেলে হওয়ার জন্য এইটা শিখতো, ওটা শিখতো, ব্যায়াম শিখতো, এই শিখতো। আমি বলছি না যে নাচ গান করা ওই, কারণ নাচ গান তো ছেলেদেরই, তারপর তো সেটা থেকে মেয়েরা এসেছে, কিন্তু আমি সেটা বলছি না। আমি বলছি পুরুষালী বডিতে তারা ছেলে ছেলে হবে না কেন? এ কি আশ্চর্য। এদিকে আবার কথায় কথায় বলে মহিলারা, বাবা মহিলা মহল, মহিলারা এই তো ছেলেরা মহিলারা যা হবে, আবার মেন উইল বি মেন, তারপরে মহিলারা যা এই কি হাসাহাসি, স্ত্রী বুদ্ধি প্রলয়ন করি মেয়েদের নিয়ে, কি হাসাহাসি, কত কিছু। মহিলারা যা করবে, মহিলাদের হাতে যদি স্টিয়ারিং পড়ে, লেডিস ফার্স্ট, বাবা, মানে লেডিসদের নিয়ে কত ওই, মানে মহিলাদের নিয়ে। এদিকে ছেলেরা নিজেরাই চশমা ইসে পড়ছে, গা হাত পা কীরকম করে ওই করছে। তারপরে যে কোনো আন্দোলন টান্দোলন, এই যে যাদবপুরের আন্দোলনে মেয়েদের জিনিস নিয়ে টানাটানি করছে। আরে ভাই, তোরা নিজেদের জিনিস নিয়ে টানাটানি কর। মেয়েদের ইনার পরবে, মেয়েদের স্যানিটারি নেপকিন ইউজ করবে, হায় ভগবান, তাহলে পুরুষ জাতটা গেল কোথায়? তাহলে আমার মনে হয় ওদের মেয়েলি হরমোনটাই বেশি। তারপরে মেয়েলি হরমোনদেরকে লোকে যেমন ভ্যাঙায় চোরায়, সেটা করলে আবার দোষ হয়ে যাবে, নারী পুরুষ ইসে করছে। এদিকে আবার মেয়েদের সমান সমান হতে দেবে না। কি আশ্চর্য বলো দেখিনি। আমার তো হাসি পায় দেখলে। এখন তো দেখবে ছড়িয়ে গেছে এইসব ভিডিওগুলো, দেখা যাচ্ছে 5টা বান্ধবী আর একটা ছেলে ঘুরছে, ওই ছেলেটাও বান্ধবীটার মতো। তাহলে কি আশ্চর্য বলো তো। মেয়ের দাদা এসে চমকে যাচ্ছে, আবার ছেলে দেখলে ছেলেরা ঝাঁপিয়ে পড়ছে। তারপরে দেখো আরও মজার ব্যাপার, ছেলের মায়েরা বলছে, আগে আমরা জানতাম বলে যে তুমি সমগোত্রীয়, সমজাত, সম্প্রদায় বিয়ে করো বাবা। এখন ছেলের বলতে বলতে তারপরে আসছে ভাই তুই একে বিয়ে করিস, ওকে বিয়ে করিস, তারপরে লাস্ট কথা বলছে যে ছেলেকে, বাবা তুই আর যাই করিস একটা মেয়েকে বিয়ে করিস, একটা ছেলেকে বিয়ে করিস না। আবার একটা চুটকিতে দেখলাম একটা ছেলে আর একটা ছেলেকে বিয়ে করে নিয়ে এসছে, ছেলের মা বলছে এ কী করেছিস বাবা, অন্তত একটা মেয়েকে বিয়ে করতিস। ছেলের মা, যে বউটা এসছে, ছেলে যে বউ হয়ে এসছে, সে বলছে মা এটা আপনি বলতে পারেন না, আপনি ভারতীয় এত ধারায় পড়ে যাবেন, মানে আইনি ধারায় পড়ে যাবেন, কিন্তু আমি কিন্তু ওর বউ বলে সপাটে শ্বশুর শাশুড়ির মুখের সামনে ছেলেটা আর ছেলের বউ, মানে ছেলে বউ যেটা, মানে ছেলে হয়ে যে বউ হয়ে এসে সে মুখের সামনে দরজা বন্ধ করে দিচ্ছে। তাহলে ছেলেদের কি অবস্থা বলো তো। না না, ওদের হরমোন কমে গেছে, এই জন্য এরা যুদ্ধ বিগ্রহে নেই, সারাক্ষণ বসে বসে ওই আঙ্গুল, মানে ওই মোবাইলের মধ্যে কুটুর কুটুর করে, যে কোনো ধরনের ইয়েতে দেখবে টিভির মধ্যে বসে বসে বকর বকর ঝগড়াঝাটি করছে, কিন্তু কোনো প্র্যাকটিক্যাল ওয়ার্ক নেই, মানে একটা দেশাত্মবোধক কাজ, হাতে পায়ে কাজটা ওরা করে না। তারপরে সারাক্ষণ কুটুর কুটুর করে ফেসবুকে লেখে এই আন্দোলনের কথা, ওই আন্দোলনের কথা, কিন্তু হারগিজ যায় না। দেখো তুমি খেয়াল করে দেখবে প্যালেস্টাইনের কথা হয়ে লিখছে, প্যালেস্টাইনের হয়ে লিখছে, কিন্তু কই প্যালেস্টাইনে যায় টাকা পয়সা নিয়ে ঘুরতে চলে যাচ্ছে আরামদায়ক জায়গায়, সেখানে নেংটি পরে শুয়ে টুয়ে এই করছে ওই করছে। এদিকে ঝগড়ার বেলায় একে বলে চাড্ডি, ওকে বলে কাড্ডি, ওকে বলে ফাড্ডি, ওকে বলে জুতো চাটা, কিন্তু লড়াইটা করো না বাবা, সশরীরে নামো, শরীর ঘামাচ্ছে না, শরীর পাতন, সেটা কিন্তু ওরা করে না। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করে দেখবো, আরামে বসে সব ইসেতে ফেসবুকে এইখানে ওইখানে শুধু কমেন্টে কমেন্টে ঝগড়া করে ওরা। ছেলেরা ঝগড়া করলে মানায়? ছেলেরা করবে গায়ে গতরে খাটবে, শক্তপোক্ত কাজ করবে, এরা নাকি ছেলে, বিভিন্ন ধরনের নীতিবাগীশ কথা বলছে, কিন্তু তারপরে বউ বাচ্চা নিয়ে এই শপিং মলে ঘুরতে যাচ্ছে, ওই ফুড কোর্টে খেতে যাচ্ছে। তো এই যে বাবু সম্প্রদায়, অবশ্যই এদের কথা বঙ্কিমচন্দ্রবাবু আগেই বলেছিলেন যে বাবু সম্প্রদায়, সত্যিই বাবু সম্প্রদায়, আতেল সম্প্রদায়, আতেলও না, আতেলদেরও একটা ওই আছে যে তারা বিভিন্ন জায়গা জমজমাট করে রাখতে পারে মেয়েদের সাথে, বা মোসাহেবদের, তারা বিভিন্ন রাজপ্রাসাদকে জমজমাট করে রাখতো, নবাব বাদশার বাড়িকে জমজমাট করে রাখতো, সুন্দর করে কথা বলে মন জুগিয়ে চলে, সেটারও একটা ব্যাপার আছে। এরা
আবার তাও না, এরা তো আবার শরীরের অঙ্গ প্রত্যঙ্গে পুরুষ। আরে ভাই, অঙ্গ প্রত্যঙ্গে পুরুষ হলে হবে? কাজকর্মেও তো পুরুষ হতে হবে, তাই না? কাজকর্মে তো এরা পুরুষালী নয়। বাচ্চা জন্ম অনেকেই দিতে পারে, যে যার সেন্স নেই সেও স্পার্ম দিতে পারে, তার থেকেও স্পার্ম নেওয়া যায়, এটা কোনো ব্যাপারই না। সুতরাং পুরুষালী হাড্ডি টাড্ডি মন মানসিকতা মানে এটা কাজকর্মে ভারী জিনিস বওয়া, যেগুলি আমরা একটা পুরুষের থেকে এক্সপেক্ট করি, রক্ষণাবেক্ষণ করা, তারপরে বিভিন্ন প্রতিরোধের মধ্যে সামনে এসে দাঁড়ানো, ও মায়েরা এরা তো কোনো কিছুর মধ্যে নেই। এরা শুধু কলম পেশে পুটপুট পুটপুট করে টাইপিং করে, এর বাইরে কিছু না। বলো হাসি পায় না? এর চেয়ে তো আমার মনে হয় অনেক খেলোয়াড় মেয়ে অনেক ভালো, খেলোয়াড় চিত মেয়ে যারা দেখবে অনেক শরীর স্বাস্থ্যে অনেক ফিটনেস, এরা কিছুই পারে না, এরা শুধু অফিসের কেবিনে ওয়ার্ক করবে, বসে বসে কাজ করবে, বা একটু একটু হেঁটে হেঁটে কাজ করবে, কতগুলি চামচে বাড়িয়ে নেবে কথোপকথন দিয়ে, সেই চামচেগুলিও বক 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 করে ঝগড়া করতে থাকবে মেয়েদের মতো করে। রামো মেয়েরাও আজকাল ঝগড়া করে না, ওই মাসিমা পিসিমাদের মতো। আমি মেয়েও বলবো না এদেরকে আমি বলবো এরা হচ্ছে মাসিমা পিসিমা। মেয়ে বলা মানে অনেক সম্মানের ব্যাপার। মেয়েরা কী না করছে, হ্যাঁ, কী না করে কবে থেকে। এরা হচ্ছে ওই পুরানো কিছু মাসিমা পিসিমা, যে চুল এলিয়ে বসে বসে পান মুখে দিয়ে লোকের বাড়ির এর বাড়ির খবর ওর বাড়ির খবর নিয়ে বেড়ায় না, আর কুটকাচালি করে, এগুলি হচ্ছে তাই। শুধু গলার আওয়াজটা আর হয়তো কয়েকটা লোমদাড়ি গজিয়েছে মুখের মধ্যে, ওই আর কিচ্ছু না। পুরুষ মানুষ হবে কত কিছু। তুমি যাও তো, মা বোন সন্তান বৌদি এদেরকে বলবে তোমরা যাও, আমি দেখে নিচ্ছি ব্যাপারটা, বাস। সে এর জন্য তার দুটো ঘাও খেতে হতে পারে, দুটো ব্যথাও পেতে হতে পারে। ওরে বাবা, এ আগের থেকে পালায়, বিচ্ছিরি ব্যাপার একেবারে। যাই হোক, আমি মনে করি মেয়েরা অনেক 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 ভালো। সত্যি পৃথিবীতে মেয়েদের সংখ্যাটা বেড়ে যাওয়া উচিত। মেয়ে থাকলেও অনেক লাভ। এসব ফালতু কতগুলি কাগজে বাঘ না থেকে অনেক ভালো, পপুলেশনে মেয়েদের সংখ্যা বাড়াই ভালো। আর পুরুষ হও তো পুরুষের মতো হও ভাই, তোমার ওপর মা বোন কেউ ভরসা করতে পারে না। তুমি চলে যাও ফুড কোর্টে, তুমি চলে যাও শপিং মলে, এবার কেমন বেটা ছিল পুরুষ? তুমি মেয়েদেরকে রক্ষণাবে আগেকার রাজা উজিররা যে কী এসব বংশধর ছেড়ে দিয়ে গেছে আমি বুঝি না বাবা। আগে কি সুন্দর ছেলে পেলে উঠলেই আগে ব্যায়ামে যাও, এটা করো ওইটা করো, শরীর পাতন যেটাকে বলে। শরীর পাতন এরা করে না, এরা আঙ্গুল দিয়ে শুধু কুটুর করে টাইপিং করে, অথবা কলম পেশে, আর টুকটাক যত পারে সেফটি কাজ নেই, কোনো মানে অ্যাডভেঞ্চারমূলক কোনো কাজ নেই, বা রিস্ক ওয়ার্ক করা কোনো কিছুতে এরা আসে না। কোনো একটা যে যাও আমি পিঠ পেতে দিচ্ছি, যে রক্ষা করা বলে, যে আমার শরীরের নিচে এতজন মানে বটগাছ হয়ে রক্ষা করব আমি, তোমরা থাকো। আমার একটা বাড়িতে একটা পুরুষ মানুষ থাকা মানে কত ভরসা, এদের কোনো ভরসাই করা যায় না। এত বিচ্ছিরি ল্যাগ ব্যাগে সারাক্ষণ এইভাবে সাজে ওইভাবে সাজে, এই সিনেমা আর্টিস্টের সাথে ছবি, ওই ভিআইপির সাথে ছবি তুলেছে, আর নিজেদের বিশাল জ্ঞান গম্যি দিগ্গজ ভেবে আর এত কথা বলে ছেলেরা। আমি তো জানি কলকাকুলি এইসব কথাগুলি মেয়েদের আর শিশুদের সম্বন্ধে হয়। শালিক পাখির মতো ঝগড়া করবে মেয়েরা। ও বাবা, বেটা ছেলেও এখন ঝগড়া করে, তখন মানা যায় বলো তো? এদের জন্য না এখন একটা মানে লেডি স্পেশালের চেয়ে বড় কথা, এদের জন্য জেন্টস স্পেশাল দেওয়া উচিত। এত কুথুরে ছেলেরা বাবা, মেয়েরা আর কথাই বলতে পারে না, শুধু কথা দিয়েই হলো আর খাবার খায়। এত খেলে হবে কি করে? ছেলেরা থাকবে পিটানো চেহারা, তার এ কি বাবা রে বাবা, থল ঘ্যাদে ভ্যাদে, আর সারাকে একটুতেই একেবারে ব্রহ্মতালু গরম। কেন রে ভাই, তোকে সবসময় স্যালাম ঠুকে চলবে সবাই, তোর বউ ঠুকে চলবে, তাও দেখ না সব সময় মতো বেতন আর তোর সব কিছু না দিলে, বা সে এলাকায় তার নাম ডাক, তাকে হাই স্ট্যাটাসে না রাখলে তোদের সময় মতো খাইতে দেয় কি না। এমন ভাষা দেবে 10 দিন অন্তর একদিন, এমন কথা ইঙ্গিত করে দেবে না, তোর চাকরিতে গিয়ে ইচ্ছা করবে গলায় দড়ি দিই, এমন অবস্থা। বিচ্ছিরি লাগে আমার এখন। যাই হোক, তবে হ্যাঁ, যারা হাসায় তাদের পক্ষে ঠিক আছে, বেশ মানে মজা করছে, হাসির কমেডি করছে, সেগুলো ভালো। কিন্তু যারা সিরিয়াসলি একেবারে নিজেদেরকে পুরুষ বলছে, অথচ পুরুষালি কিচ্ছু নেই, তাদের ভরসা করা যায় না। এদিকে নাগুলি মেয়ে মানে না ঘরকা না ঘাটকা, হ্যাঁ, কোনো দিকে আসছে না, হ্যাঁ, না মানুষ কোনো দিকে আসছে না। হ্যাঁ, এদিকে সুযোগ সুবিধা নেয়, এদিকে আবার মেয়েদের সম্বন্ধে ইয়ার্কিও মারে, অনেক কিছু ভাবে নিজেকে, আমরা একদম সহ্য হয় না। যাই হোক, মোটামুটি আজকে ঠান্ডাটা কেমন, এর কয়দিন বাদই তো পিঠে পুলির সময়, সেইবার আমি একটুখানি যেতে পারলাম না গঙ্গাসাগরে ট্রানজিট ক্যাম্পে। দেখা যাক যাওয়া যায় কি না। না, যাওয়া তো বোধহয় যাবে না, কারণ গাড়ি নিয়ে যেতে ইচ্ছা করে না। প্রথম কথা, গাড়ির মধ্যে 4 দেওয়ালের ভিতরে এমন বসে থাকতে ইচ্ছা করে না, এই আর কি। আর এটা তুলেছিলাম কেন জানো তো, এটার তখন আমার
বাইরে ভীষণ গান হচ্ছিল, তখন কি কথা বলে তুলবো ভাবছিলাম, তারপর আর কথা বলে তুলিনি, শুধু এমনি ফটো তুলে ভিডিও করছিলাম, জাস্ট কিডিং আর কি, দুষ্টামি করছিলাম আর কি হয়ে যেত। কিন্তু তোমরা কিন্তু এরকম দুষ্টমিগুলি করবে না, কারণ তোমাদের মহামূল্যবান সময়, তোমরা এই টাইমে নিজেদের কেরিয়ার গঠনের জন্য যা যা পদ্ধতি মানে পড়াশোনা ট্রেনিং এগুলি নেবে, সেগুলি চর্চা করবে, একদমই এইসবে সময় নষ্ট করবে না। কারণ এখন কিন্তু খুব প্র্যাকটিসের মানে কম্পিটিশানের আর একজনকে ছেড়ে গেলে কোনো ব্যাপার নয়, মানে সেদের ভালো থেকো, সবাই খুব ভালো থেকো।